বর্তমানে মহাদেশ মহাসাগরের সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অগ্ন্যুৎগমের ঘটনার ব্যাখ্যা একমাত্র পাত সংস্থান তত্ত্বের মাধ্যমেই দেওয়া সম্ভব হয়েছে। বি আইজ্যাকস, জে অলিভার, এল আর সাইক্স, ডাব্লিউ জে মর্গ্যান, এক্সলে পিচক প্রমুখ বিজ্ঞানীরা এই মতবাদের সাথে যুক্ত। এই মতবাদ অনুসারে ভূত্বক কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। বিজ্ঞানীরা এই খণ্ডগুলিকে পাত বলে সম্বোধন করেছেন। এই পাতগুলি ভূপৃষ্ঠ থেকে 70 থেকে 150 কিমি গভীর। মহাদেশের তলায় এর বিস্তার 150 কিমি ও মহাসমুদ্রের তলায় বিস্তার প্রায় 70 কিমি। যেহেতু পৃষ্ঠতলের তুলনায় বেধ খুবই কম, তাই এদেরকে পাত বা প্লেট বলে সম্বোধন করা হয়। অর্ধতরল অ্যাস্তনোস্ফিয়ারের ওপর পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। প্লেটগুলো অ্যাস্তনোস্ফিয়ারের ওপর দিয়ে ধীর গতিতে সঞ্চরণ করছে। পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, আবার কখনো পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হয়। পৃথিবীতে মোট 6টি বড় পাত এবং 20টি মাঝারি ও ছোট পাত রয়েছে। সাধারণভাবে দেখা যায় সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয়, সেখান দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে আসে। সেই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে ভূত্বক ও সমুদ্রের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। এই ধরনের বিপরীতমুখী পাতসীমানাকে অপসারী বা গঠনকারী পাতসীমানা বলে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ধরনের সীমানা দেখা যায়। যে পাত সীমানা বরাবর দুটি পাত একে অপরের সাথে মিলিত হয় তাকে অভিসারী পাত সীমানা বলে। এই সীমানা বরাবর তুলনামূলক ভারী পাতটি হালকা পাতের তলদেশে প্রবেশ করে। ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্র খাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। তাই এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানাও বলা হয়। যে স্থান বরাবর একটি পাত অন্য পাতের নিচে প্রবেশ করে তাকে বেনি অফ জোন বলে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা দেখা যায়। দুটি পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। পাত দুটোর একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয় হলে মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। আবার পাত দুটি মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তৃতীয় প্রকার পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, তাই একে নিরপেক্ষ পাত সীমানাও বলা হয়। এই সীমানা বরাবর ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়। ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি এরকম সীমানার উদাহরণ। এই চ্যুতি বরাবর প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে ও উত্তর আমেরিকা পাত দক্ষিণে সরছে।